পৃথিবীতে আপনি যদি কারো জন্য কিছু না করেন, কেউ আপনার জন্য কিছু করবে না বা নিজে থেকে এগিয়ে আসবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। নিজেকে হ্যাপি রাখার জন্য আপনার এই জীবন যুদ্ধ নিজেরই করতে হবে। নিজেকে হ্যাপি রাখতে হলে যা যা করতে হবে সেই পরিশ্রমটা আপনার একাই করতে হবে এবং সেই পরিবেশটা আপনার নিজেরই তৈরি করে নিতে হবে। তাহলেই আপনি হ্যাপি হতে পারবেন। কখনোই আশা করবেন না আপনার আশেপাশের পরিবেশটা আপনার অনুকূলে থাকবে এবং আপনি হ্যাপি থাকবেন। নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে হলে আশেপাশে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেটা আপনার ফ্যামিলিতেও আসবে। কিন্তু আমরা তো ফ্যামিলির মানুষগুলোকে নিজের লাইফ থেকে বাদ দিয়ে দিতে পারবো না। এই জন্য ফ্যামিলির মানুষগুলোর কাছে এমনভাবে নিজের জায়গা তৈরি করুন, এমনভাবে তাদের ভালোবাসা অর্জন করুন যাতে তারা আপনার ছোট থেকে ছোট ভালো লাগাগুলোরও খেয়াল রাখে। যখন আপনি তাদের ভালোবাসবেন, তাদের ভালো লাগা মন্দ লাগাগুলোর খেয়াল রাখা শুরু করবেন, দেখবেন একটা নির্দিষ্ট সময় পরে তারাও আপনাকে বুঝবে। অনেকেই প্রশ্ন করে, আপু আপনি কিভাবে এগুলো মেনটেন করেন, কিভাবে আপনার মনে কি কষ্ট নাই, দুঃখ নাই, আপনি কিভাবে হ্যাপি থাকেন? তো এই জিনিসগুলো আসলে একদিন দুই দিনে হয় না। কষ্ট দুঃখ সবার জীবনেই থাকে। তারপরও সব কিছু নিজেকেই মানিয়ে নিতে হয় এবং হ্যাপি থাকার এই প্রচেষ্টাটা আজীবন চালিয়ে যেতে হয়। লোকে কি ভাববে, কি বলবে সেটা চিন্তা করে নিজের জীবনের মূল্যবান সময়গুলো কখনোই নষ্ট করতে নেই। আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার পরিবার। তারা আমাকে কিভাবে ভাবে, কিভাবে দেখে, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমার খারাপ সময়ে সবার আগে আমার ফ্যামিলিই এগিয়ে আসবে, বাহিরের কেউ আসবে না। আর আমার জীবনটা আমিই বাঁচব, লোকে বাঁচবে না। তাই আমার জীবনটা আমার কাছে আমার মতো করে বাঁচাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আমরা একটু বাইরে যাব, কারণ সপ্তাহে তো জানিনি শুক্রবার দিনটা একটু নিজেদের মতো আমরা একটু সময় কাটাই। তো আজকে এই জন্য বাইরে যাব, আর বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি অলরেডি। আফিফের আব্বু এখনও নামাজ পড়ে আসেনি, ও নামাজ পড়ে আসলেই তারপরে বাহিরে যাব। আর বাহিরে মূলত আজকে একটু বাহিরে খাওয়া দাওয়ারই চিন্তাভাবনা আছে, তো দেখা যাক কি হয়। আর আরেকটা যেটা বাইরে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আফিফ বাবাইয়ের কিছু ছবি তুলবো, তো সেটার ইচ্ছে আছে। তো দেখি সুযোগ হয় কিনা। আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে যাচ্ছি যাতে ছবি তোলা যায়, এখন বাকিটা বলতে পারছি না। আর আজকে খুবই সিম্পলভাবে আমি রেডি হয়েছি। তো অনেকদিন পরে হচ্ছে উইং আইলাইনার দিলাম একটু মোটা করে, সচরাচর দেই না, বাট মাঝে মাঝে দিতে ভালো লাগে। আর এই তো, আর আজকে যে ড্রেসটা পরেছি একটু পরে আপনাদের ফুল ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে আমার বোন দিয়েছে আমাকে, তো সেই ড্রেসটাই পরেছি। তো ঠিক আছে, চলুন আজকে আর কথা না বাড়াই, আস্তে আস্তে আমরা যাই, তারপরে তো কথা বলবোই। আর আমি তো আপনাদের কথা বলা আপু, কথা বলা তোতা পাখির মতো, মানে বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি। তো চলে গিয়েছি, ড্রেসের সাথে মিলিয়ে চুড়ি পরে নিয়েছি, যদিও শাড়ির সাথে চুড়ি ভালো লাগে, বাট আমার কাছে কাচের চুড়ি পরতেই ভালো লাগে। আফিফের জন্য এখন একটু কম পড়া হয়, কারণ যেহেতু কি কোলে টোলে নেওয়া হয়, তো ভয়ে পড়ি না আর কি। আর এই কানের দুলটার কথা অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেছিলেন, একটু দেখাতে বলেছিলেন কাছ থেকে, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার জন্মদিনের সময় আমাকে আফিফের আব্বু গিফট করেছিল। তো আমার জন্মদিনের ব্লগটা যারা মিস করেছেন দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আমি আফিফকে একটু গুছগাছ করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। কই যান বলেন? কই যান এখন বলবো না। আমার বাবাই ঘুমায় গেছে আমরা বাহিরে যাওয়ার আগেই, আর বের হইতে আফিফের ঘুমানোর জন্যই দেরি হয়েছে। তো জানি না খাবার দাবার পাবো কিনা, তো যাই, দেখা যাক কি হয়। আমাদের আফিফ কি ঘুম দিছে দেখছেন? সিঁড়ি দিয়ে নামতে নামতে তার ঘুম শেষ। সে বাহিরে যেতে খুবই পছন্দ করে, তো বাহিরের যখনই মানে আলোটা তার চোখে লাগছে, এই যে দেখেন সে গেট খুলে কিভাবে। বাহিরে যাবা, বাইরে যাবা আব্বু? চলো আমরা বাসায় চলে যাই, চলো বাসায় চলে যাই, আসো আসো আসো। কি কি
বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। আচ্ছা চলো। আজকে আমাদের চাইনিজ খাবারের কথা ছিল, কিন্তু যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে, আমরা যদি এখন চাইনিজ কোনো রেস্টুরেন্টে যাই তাহলে সেখানে খাবার দাবার অর্ডার করলে এমনিতেই দেরি হয়, তো আমাদের অনেক বেশি দেরি হয়ে যাবে। আর সেই সাথে আমরা আফিফের ছবিও তুলতে পারবো না। এই জন্য আমরা চলে এলাম পানসি রেস্টুরেন্টে। আর হঠাৎ করেই পানসির নাম যখন মাথায় আসলো তখন মনে হলো কাচ্চি বিরিয়ানি খাবো, কারণ এখানের কাচ্চি বিরিয়ানি অনেক ভালো হয়। তো সেই জন্যই চলে আসলাম, কিন্তু একটু টেনশনে ছিলাম যেহেতু দেরি হয়ে গেছে, কাচ্চি নাও পেতে পারি। তুমি কি খাবা বাবা? তুমি কি খাবা বাবা? খাবা বিরিয়ানি, খাবা ভাত, খাবা ঘুমায় যাবা? ঘুমায় যাবে। তো দেখলেনি আপনার ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল মন খারাপ কিনা, কারণ আমরা আসলে সত্যি সত্যি কাচ্চি বিরিয়ানি এখানে পাইনি। তো কি আর করার, এই জন্য বিফ বিরিয়ানি নিলাম, এখন সেটাই খাবো। তো আসলে কাচ্চি পাইনি, পরে খাবারের রুচিটা মনে হয় এমনিতেই চলে গেল। তো তারপরও খেতে যেহেতু হবে তো খেয়ে নিলাম। আর খাবার দিলে আফিফ খুব সুন্দর করে মুখে নেয়, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই আবার মুখ থেকে ফেলে দেয়। এটা হচ্ছে আফিফের অবস্থা। বাট তারপরও সব ধরনের খাবারই তার মুখে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, তার অভ্যাস হোক, নতুন খাবারগুলোর সাথে সে পরিচিত হোক। আর যেহেতু আমরা বেশ কিছুক্ষণ ছবি তোলার জন্য থাকবো, তো ভাবলাম কলা কিনে নিই আফিফের জন্য। আর এদিকে এই আন্টিকে দেখে একটু খারাপ লাগলো। আসলে আমার মনে হয় এভাবে হাঁটা অনেক বেশি কষ্টের, কেন জানো, আমার এরকম কোনো মানুষ দেখলেই এরকম ফিল হয়। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক যতদিন পৃথিবীতে সে বেঁচে থাকে, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চাওয়া আর কি। তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে সাস্টে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যদিও এর আগে বহুবার আমার ভিডিওতে আপনারা দেখেছেন, তো আজকেও আমরা সেই জায়গায় এসেছি, কারণ আমরা চাচ্ছিলাম ছবি তুলবো, কিন্তু বেশি দূরে যাব না। আজকে শুক্রবার দেখে আজকে আমরা বিপদে পড়ছি না। এই যে আমাদের টমটম গাড়ি নিতে হলো, কারণ আজকে যেহেতু ফ্রাইডেতে নাকি গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, মানে যার যার পার্সোনাল গাড়ি আর কি। তো এর আগে আমরা ফ্রাইডেতে এসেছি, তখন এরকম হয়নি। তাহলে এক এক সময় এক এক নিয়ম করে এই আর কি। তবে সমস্যা নাই, টমটমে উঠেও ভালো লাগতেছে। আর সাস্টের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের বাবাই ঘুমিয়ে গেছে, তো বলতে পারতেছি না বাবাইয়ের ছবি তুলতে পারবো কিনা, আর আপনারা আমার কথা বুঝতেছেন কিনা সেটাও জানি না। তো চলুন। সাস্টের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর যারা সবুজ ভালোবাসেন তারা অবশ্যই সিলেট আসলে একবার করে হলেও সাস্টে ঘুরে যাবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে আপনারা এরকম সুন্দর টং দোকানে বসে চাও খেতে পারবেন, এই পরিবেশটা আমার খুবই দুর্দান্ত লাগে। তো আফিফ যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম আপনাদেরকে সাস্টের মেন যে আকর্ষণ শহীদ মিনার সেটা একটু ঘুরিয়ে দেখাই। আর আফিফ ঘুম থেকে উঠলে আমরা আফিফের ছবি তুলব। তো আমরা হচ্ছে সাস্টে চলে আসছি, আপনারা তো দেখলেনই। এখন আমরা যাচ্ছি হচ্ছে শহীদ মিনারে। শহীদ মিনার যদিও অনেক উপরে, যতবারে উঠতে ইচ্ছা করে কিন্তু খুব কষ্ট হয়, তবে তার উঠতে ভালো লাগে। দেখি আপনাকে দেখি। তো আমি যদিও না উঠতে পারি, আপনাদের ভাই আপনাদেরকে দেখাবে। আর সাস্টের কিন্তু এটা একটা আকর্ষণ, শহীদ মিনারটা অনেকেই দেখতে আসে, কারণ বাংলাদেশে মনে হয় এরকম নাই, পাহাড়ের উপরে এরকম শহীদ মিনার। তো চলুন আপনাদেরকে দেখাই নি, আর পক পক না করি। আর আরেকটা কথা, এখানে আসলে একটু আগে আগে আসবেন, কারণ এখানে সন্ধ্যাটা মনে হয় দ্রুত হয়ে যায়, যেহেতু অনেক গাছপালা। আর সন্ধ্যার আগে আগে আবার এই জায়গায় ঢুকতে দেয় না। আর এখানে আসলে কিন্তু আপনারা চটপটি ফুচকা খেতে পারবেন, বেশ অনেক দোকান আছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন শহীদ মিনার একদম কাছাকাছি চলে আসছি, ওই যে উপরে।
অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর একটা মজার কথা বলি, আমি হচ্ছে একটু আগে আফিফের আব্বুকে বলতেছিলাম আসার পথে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয়, চারিদিকে অন্ধকার। তো সে বলতেছে তোমার গগসখানা খোলো। তো খোলার পরে দেখলাম যে না, চারিদিকে ফর্সা গেছে। আমারই মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গেছে। তো চলুন উপরে যাই। Come on. মাছেলের ছেলে ঘুমায়, মা বসে আছে। ছেলে মুখের মধ্যে শশা নিয়ে ঘুমাইছে, দেখো একটু দেখাও, দেখছো? দাঁতের ফাঁকে এই যে দুইটা। ভেরি গুড। তো এই তো এতক্ষণ আপনাদের শহীদ মিনার ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো বলেন তো? আশা করি ভালো লাগছে, তাই না? আমি কিছু বললাম না, বললে চাকরি থাকবে না কিন্তু। আসলে সে এই কথা এই জন্যই বলতেছে কারণ উপরে আমি যাইনি, আমার বাচ্চাটা ঘুমাই গেছে। তো ভাবলাম যে শুধু শুধু ওকে নিয়ে ওর আব্বু কষ্ট করে উঠবে, আবার আমারও উঠতে কষ্ট হয়। তো তার থেকে ভালো আমরা মা ছেলে আরামে থাকি, আর সে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসুক। আর এমনিতেও তার পাহাড় পর্বতে ওঠার খুব বেশি একটা ঝোঁক আছে, অনেক বেশি ভালো লাগে। আমার জন্য যাইতে পারে না আর কি, কারণ বউ উঠতে পারে না। আমি এটা বলি, আমি 1 মিনিটে গেছি, 2 মিনিট আসছি। তাই, আর বউ তো বড় সড়ো, তাই বউরে নিয়েও সে উঠতে পারে না, এই হচ্ছে গিয়ে সমস্যা। ছোটখাটো হলে কাঁধে করে নাকি নিয়ে নিত বলে। ঠিক আছে, আমরা তো ভাবলাম আফিফের ছবি তুলবো, বাট আমার বাবা ঘুমাইতেছে, ঘুম ডিস্টার্ব করতেছি না, আমরা ওয়েট করছি ও ঘুম থেকে উঠুক, তারপরে আমরা ছবি তুলবো। আর এবার আপনাদের ওই দিকটাও একটু ঘুরে দেখাই, তো চলুন। ওকে, টাটা। তো শহীদ মিনার তো দেখালাম, এবার ভাবলাম ওই দিকটাই নিয়ে যাই। ফার্স্টে যে জায়গাটা আমরা বেশি সময় কাটাই এবং যে জায়গাটা বেশি ভালো লাগে সেখানেই চলুন এখন যাই। ছেলের বাবা এভাবে ছেলেকে নিয়ে যাইতে খুব পছন্দ করে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্তগুলোর মধ্যে এটা কিন্তু একটা, আমার কাছে তো তাই মনে হয়। জীবনে যেই সময়টুকুই পান না কেন সেই সময়টুকুই খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। কাছের মানুষগুলোকে ভালোবাসার চেষ্টা করুন। রাগ অভিমান জীবনে থাকবেই, কিন্তু সেই রাগ অভিমানের জন্য কিন্তু আমরা অনেক সময় ভালো একটা সময়ও মিস করে ফেলি। মনে হয় রাগ হয়েছে, সেখানে যাব না, এটা করব না, কিন্তু এটা কখনোই করা উচিত না, কারণ সময় একবার চলে গেলে সেটা আর আসে না। আজকে অনেক দিন পরে আমরা রিকশায় উঠলাম, জামাই সময় পায় না, রিকশায় নিয়ে আর কখন ঘুরবে, তাই না? হ্যাঁ, আফিফ বাবার ঘুম ভাঙছে, এই যে দেখেন একটু ঘুম ঘুম ভাব এখনো আছে। এটা শেষ হতে অনেক আর সময় লাগে। আফিফকে নিয়ে এইভাবে একসাথে মনে হয় রিকশায় উঠি নাই, তাই না? আমি উঠে নাই। এই তো প্রথমবার উঠলাম, আর খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে দিন আসে, জীবনটাও কিন্তু একইভাবে তেমনই আলো আঁধারের খেলা। আপনি এখন কষ্টে আছেন, তাই হতাশ হবেন না, ধৈর্য ধরে থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন। অবশ্যই আপনার জীবনও সেই রৌদ্রের আলো ঝলমল করে উঠবেই, ইনশাআল্লাহ। তোমার সানগ্লাস
কই বাবা? ও চিন্তা করতেছে মায়ের বাবা চোখে দুইজন। চশমা, বাবার চোখে চশমা, আমারটা আমারটা গেল কই? কই? আমারটা কই? তোমারটা আছে তো বাবা। দিলে তো রাখে না আবার। তো এখানে আসলে যেই জায়গাটায় আমাদের বেশি সময় কাটানো হয় সেই জায়গাটি এখন আমরা যাচ্ছি। আর এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ খুবই খোলামেলা এবং অনেক বেশি আলো বাতাস থাকে এই জন্য। কারণ ভিতর দিকটায় একটু গাছ বেশি, তো ওই জায়গাগুলোতে একটু অন্ধকার। তো এই জায়গাগুলোতেই আমাদের বেশি সময় আসলে বসা হয়। আফিফ, আব্দুল্লাহ, ইয়া। আজকে আসলে আফিফের যেহেতু ছবি তুলবো তাই আমরা আফিফের দিকেই বেশি ধ্যান দিচ্ছি, নিজেরা অতটা আসলে ভিডিও বা ছবি তোলায় ব্যস্ত না। তো আফিফের ছবিগুলো কিন্তু অবশ্যই আফিফের চ্যানেলে আপলোড করব, আর বেশ কিছু ভিডিও করেছি সেগুলো আফিফের চ্যানেলে দেখতে পাবেন। যারা আফিফকে বেশি ভালোবাসেন অবশ্যই আফিফের চ্যানেল দেখবেন, না বাবা? আফিফ আসসালামু আলাইকুম। সালাম দাও। তুমি ভালো আছো? বলে তুমি আমার বাবা? আফি ভালোবাসি, আম্মু বেশি বেশি, আম্মু ভালোবাসি, আফি বেশি বেশি। আমরা এখন কোন জামাটা পরবো? আল্লাহ শক্তি শক্তি, আল্লাহ শক্তি। আমরা কোন জামাটা পরবো এখন বাবা? বলে বাড়তে জামা। মাম দেখছো? গোসল করবা? গোসল করবা বাবা? অবাক হয়ে দেখতেছে, ফড়িং দেখতেছে। দেখো আছে। আফিফ ছবি তোলার জন্য রেডি, সানগ্লাস নিয়ে মজা আছে। বাবা লাভ ইউ বাবা। পড়ো পড়ো, এই তো পড়তেছে দেখো। বাবার সাথে ছেলের এভাবে বসে থাকার মুহূর্তটা আমি অনেক বেশি এনজয় করি। আর আমার খুবই ইচ্ছে যে মায়ের সাথে মেয়েও ঠিক এভাবে বসে থাকবে। তো আল্লাহ যদি ভাগ্যে কখনো রাখে ইনশাআল্লাহ সেটাও হবে। আর এই তো আফিফ কিছু খেলার জন্য বন্ধু বান্ধব পেয়ে গেল। এখান দিয়ে যেই যাচ্ছে সেই আফিফের সাথে খেলছে, কথা বলছে। কারণ হচ্ছে আফিফ নিজে থেকেই দৌড়ে যাচ্ছে তাদের দিকে। আর যদি একটু ছোট মানুষ দেখে তাহলে হচ্ছে আফিফের আকর্ষণটা একটু বেশি তাদের প্রতি। তো আমি আফিফের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছিলাম। তো এখন যেহেতু আসলে দিন ছোট, খুব তাড়াতাড়ি দেখা যায় সন্ধ্যা হয়ে যায়। আর বাচ্চাদের নিয়ে যে কোনো কাজ করাই অনেক বেশি টাফ, আর ছবি তুলতে গেলে তো কথাই নেই। তো এদিকে এই ভাইয়া হচ্ছে আফিফের সাথে একটু ছবি তুলবে, তো আফিফকে দিতে বলল। আর আফিফ হচ্ছে বাইক দেখে বসতে চাইলো। আমরা যেহেতু বাইকটা নিয়ে ঢুকতে পারিনি, কিন্তু বুঝলাম না অনেকেই কিন্তু আবার বাইক নিয়ে ঢুকেছে, তাদেরকে বারণ করেনি। টাটা দিয়ে দিতেছে। তুমি গাড়িতে থাকবা বাবা? তুমি গাড়িতে থাকবা? আফিফ এটা টিকটক করে লিস দাও কিন্তু দেখো ইয়ালা আবার ফটো নাও আফা। তো আমাদের কেন বাইক নিয়ে ঢুকতে বারণ করলো বুঝলাম না। তো আফিফের আব্বু বলছিল আমাদের বাইক সুন্দর না, তো তাই তারা পছন্দ করেনি। মানে দুষ্টামি করছিল। আর এদিক দিয়ে ভাইয়া বলছিল যে আপনি বাবুকে নিয়ে একটু বসেন, ছবি তোলেন। আফিফের আব্বুকে বারবার বলছিল। কি হাসি দিতেছে। আর একটা সিঙ্গেল তুলো আপনি সকালে আসুন এই তো টাকা তো এই যে টাইম আছে মারো পড়ে যাবা বাবা, পড়ে যাবা। কোনটা আসো। তো এই তো আফিফের ছবি তোলা মোটামুটি শেষ করেছি, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, সূর্য একদম ডুবি ডুবি করতেছে। পিছনে একটু দেখাই যদি দেখা যায় আর কি। আর এই তো আফিফ খেলতেছে। আফিফ বাচ্চাদের প্রচন্ড রকম পছন্দ করে, বাচ্চা হলে আর ওর কিছু লাগে না, ওই যে খেলতেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি, আর বড় করব না। আর আফিফ যেখানেই যায় সবাই আফিফকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ছেলেটার আমার লাকটা ভালো বলতে হবে। তো যাই হোক, ওদিকে আফিফ ওর আঙ্কেলদের বেশ কয়েকজনের সাথে ওর ছবি তোলা হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি, কারণ বাসায় গিয়ে আর ইচ্ছে হবে না শেষ করার। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সেদিন ভালো থাকবেন। তোমার মেহেদি এখন আছে? এটা আছে, এটা জীবন সুন্দর এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে শিখুন।
কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যখন আপনি কোনো খারাপ জিনিসটাকেও বিশ্বাস করবেন যে এটা ভালো, দেখবেন অবশ্যই সেটার ভালো রূপগুলোই আপনি দেখতে পাবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।